নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গত 21শে জুন 2026 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছে, এর ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গত 21শে জুন 2026 মঙ্গল তার স্বরাশি মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল হলো চতুর্থ ঘর, অর্থাৎ সুখ, মাতৃ অর্থাৎ মা, সম্পত্তি, পৈতৃক সম্পত্তি এবং একাদশের লাভ, আয়, ইচ্ছা পূরণ ভাবের অধিপতি। বৃষ রাশিতে মঙ্গলের এই গোচরের ফলে মকর রাশির জাতক জাতিকাদের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান করছে। ফিফথ হাউস আমরা জানি এডুকেশনের স্থান এবং লাভ রিলেশনের স্থান। তো গত 21শে জুন মঙ্গল এখানে প্রবেশ করার ফলে কি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেই নিয়ে আলোচনা। সবার প্রথমে যা আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব তা হলো কর্মজীবন এবং আর্থিক স্থিতি। আর্থিক লাভ এই সময় থাকছে। একাদশপতি পঞ্চম ভাব বা ত্রিকোণে আসায় আর্থিক দিক থেকে এই সময়টি আপনাদের জন্য বেশ ভালো। আটকে থাকা টাকা এই সময় কিন্তু আপনারা অবশ্যই ফেরত পেতে পারেন বা উপার্জনের নতুন কোনো উৎস এই সময় তৈরি হতে পারে। বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত এই সময় আপনার অবশ্যই কাজে আসবে। কর্মক্ষেত্রে যদি বলা যায় আপনার সাহসিকতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত এই সময় নেবেন না। সেটা আপনার যদি ট্রান্সফার হোক, আপনার অন্য কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার হোক, একই অফিসে যদি কিছু হাইক পেয়ে যান, মানে যে কোনো ক্ষেত্রেই একটু ভেবে ডিসিশন নেবেন। এর সাথে সাথে বলবো শেয়ার মার্কেট বা ফটকা ব্যবসায় এই সময় কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, আপনার জন্য কিন্তু তা লাভদায়ক নয়। যদি বলা যায় যে পরিবার এবং সম্পত্তির দিকটা কেমন থাকছে, তাহলে সম্পত্তি লাভ এই সময় হবে। যেহেতু মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে এই সময় রয়েছে, তা পৈতৃক সম্পত্তি বা সম্পত্তিকে ইন্ডিকেট করে, তাই এই সময় চতুর্থ ভাবের অধিপতি ভূমি, বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনাও থাকছে। পারিবারিক পরিবেশ, পরিবারে এই সময় সুখ স্বাচ্ছন্দ্য বাড়লেও কোনো কোনো বিষয়ে পরিবারের সদস্যের সাথে মতবিরোধ হতে পারে বা আপনার জেদি আচরণের কারণে কিন্তু সামান্য মানসিক চাপ আপনার উপরে আসতে পারে। এই দিকগুলোতে আপনাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। প্রেম, শিক্ষা এবং সন্তান কেমন থাকবে। ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাব হলো এই সব কিছুর ঘর, আর এই সময় মঙ্গল আপনাদের এই ঘরেই রয়েছে। পঞ্চম ভাব প্রেমের স্থান হওয়ার কারণে সম্পর্কের তীব্রতা ও প্যাশন বাড়বে, তবে মঙ্গলের উগ্রতার কারণে কিন্তু সঙ্গীর সাথে ছোটোখাটো অহংকারের লড়াই অর্থাৎ ইগো ক্ল্যাশেস বা ভুল বোঝাবুঝি হতে পারে। শান্ত থাকাই বলবো এই সময় সবথেকে বড় বুদ্ধিমানের কাজ আপনাদের জন্য। শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন শিক্ষার ক্ষেত্রে মকর রাশির শিক্ষার্থীদের জন্য মঙ্গলের এই অবস্থান মনোযোগ এবং ফোকাস বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে যারা কারিগরি শিক্ষা, আইটি, যে কোনো ধরনের মেশিনারিজের সাথে ডিল করছেন বা ধরুন কোনো রকম প্রতিযোগিতামূলক বা টিউশন রিলেটেড বিজনেসের সাথে রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার সাথে এই সময় পরীক্ষা দেবেন, তাদের জন্য একটা ভালো আপনার মনে যেরকম ইচ্ছে এরকম ফলদায়ক কিছু রেজাল্ট আশা করতেই পারেন। হেলথের দিকটা যদি বলা যায়, তবে এই সময় আপনাদের কিন্তু নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আর এর সাথে সাথে শরীরের দিক থেকে, শারীরিক দিক থেকে আপনাদের এনার্জি বা শক্তি কিন্তু এই সময় অনেক বেশি থাকবে, তবে পেট রিলেটেড সমস্যা, গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা, ডাইজেস্টের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে। কিছু খেয়ে অল্পতেই আপনার এই সময় মনে হচ্ছে গ্যাস হবে, বমি বমি ভাব, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নিয়ম মেনে চলা এই সময় কিন্তু আপনাদের জন্য খুব জরুরি। তবে একটি জরুরি পরামর্শ অবশ্যই বলবো যে মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের গ্রহ এবং বৃষ রাশি হলো স্থির, তাই এক্ষেত্রে আপনাদের মধ্যে যে অতিরিক্ত জেদ বা ক্রোধ হবে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। কথাবার্তায় সংযম রাখলে এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হবে। এবার চলুন জেনে নেওয়া যাক দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে। মঙ্গলের এই পরিবর্তনের ফলে মকর রাশির দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব দেখা যেতে পারে। জীবন সঙ্গীর সাথে আপনার ভালোবাসার গভীরতা টান বাড়বে, তবে মঙ্গলের যে উগ্রতা
রয়েছে তার কারণে কিন্তু ছোটোখাটো বিষয়ে অশান্তি, রাগ, অহংকার, ইগো ক্ল্যাশ হওয়ার মতন সিচুয়েশন আসতে পারে। এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি এ সময় একটু নজর রাখবেন। যে কোনো মতবিরোধের সময় নিজের জেদ এবং কথাবার্তা নিয়ন্ত্রণে করতে পারলেই আপনার সাংসারিক সুখ অনেক বেশি থাকছে। এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে গাড়ি বাইক যারা নিজেরা চালান তাদের ক্ষেত্রেও ভীষণ সাবধানে চালাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনাদের কী রেমেডি করা উচিত। বৃষরাশিতে মঙ্গলের এই গোচর চলাকালীন সময়ে যে কোনো নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে, শুভ ফল পেতে মকর রাশির জাতক জাতিকাদের বলবো প্রত্যেক মঙ্গলবার স্নান সেরে বা সন্ধ্যাবেলায়, এটা তো অবশ্যই মঙ্গলবার, যদি পারেন প্রত্যেক দিন অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন, বজরং বাণের পাঠ করুন। এটি মঙ্গলের অশুভ প্রভাব কাটিয়ে মানসিকভাবে আপনাকে স্ট্রং করতে সাহায্য করবে। এর সাথে সাথে আরও একটি বিষয় আপনাদের অবশ্যই বলবো, সেটা হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। আপনারা যদি এই সময় সম্ভব হয় রক্তদান অবশ্যই করতে পারেন। এছাড়াও একটা ব্লাড টেস্ট করিয়ে নেবেন, মঙ্গল কিন্তু ব্লাড রিলেটেড। আর সবসময় বলবো কোনো রকম লাল জিনিস যদি আপনি পরিধান করতে না পারছেন, একটি লাল রুমাল সবসময় পকেটে রাখবেন। এছাড়াও জল ও বটবৃক্ষের সেবা, অর্থাৎ প্রতিদিন সকালে আপনি তামার পাত্রে জল সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। তার ফলে আপনাদের কিন্তু অনেক রকম সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এবং মঙ্গলবার করে বট গাছের গোড়ায় সামান্য কাঁচা হলুদ এবং দুধ মিশিয়ে আপনি অর্পণ করুন, আপনাদের অনেক সমস্যার সমাধান ঘটবে। কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্স করা থাকছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।